হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। এখন বাজে সকাল 10টা আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো তোমাদের সকলকে জানাই ভাইফোঁটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এই হলো আমার দিদি, শুধু এইটুকু সাজিয়ে রাখেনি আমাকে আজকে ভাইফোঁটা দেবে বলে, আরও অনেক আছে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো এবার কি কি আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো যে মিষ্টির থালায় কি কি আছে। এটা হচ্ছে পান্তুয়া, তারপরে আছে হচ্ছে এটা কি রসগোল্লা নাকি, কাজু বরফি, একটা সন্দেশ, নিমকি, গজা, তালশাঁস মিষ্টি, শাঁখ মিষ্টি, কেক আর একটা চিকেন প্যাটিস বলা যেতে পারে। যাই হোক, তুই কি বলবি? ওর জন্য একটা ভালো গিফটও আছে, সেটাও দেখাবো। তুই এক্সাইটেড গিফটের জন্য? না। কেন এক্সাইটেড নয়? তুই আর কি দিবি যে এক্সাইটেড হব? আবার বল, জোরে বল। তুই আর কি দিবি যাতে এক্সাইটেড হওয়ার কিছু নেই? ঠিক আছে, আরও যা যা আছে দেখিয়ে দিই। এই যে আমি এখন যেহেতু একটু মানে এরকম বিস্কুট খেতে পছন্দ করি, তো এইরকম কুকিজ দিয়েছে দুখানা, আর এরকম 4টে অর্ডার করেছিল একসাথে, আর এই একটা ক্রিম রোল। এখানেই শেষ না, আরও আছে। এই যে ক্যাডবেরি পার্ক মিনি, এরকম একটা পুরো কম্বো। আর কিছু আছে? না, এইটুকুই দিলি? এইটুকুই দিলাম। ঠিক আছে, তাহলে টোটালটা একসাথে দেখিয়ে দিই। ওটা দিচ্ছে কিন্তু মন্ত্র পড়ছে না, অন্তত একবার পড়ে দে। হ্যাঁ, পড়েছি। মনে মনে পড়ে, ও কি পড়ে বোঝা যায় না। ঠিক মন্ত্র, আছে, বুঝতে আচ্ছা ঠিক আছে, ফোঁটা দেওয়া হয়ে গেছে, অন্তত তুই মন্ত্রটা বলে দে, কি বলে বল। ঠিক আছে, আর তো বলতে পারছি না, না। বলে দে মন্ত্রটা বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমুকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। না, মন্ত্রটা জানে, আমি ভাবলাম ভুলে গেছে, তাই জন্য বিড়বিড় করে দিচ্ছি। ঠিক আছে। তো ফাইনালি ফোঁটা নেওয়া কমপ্লিট, আর এত কিছুর বদলে দিদির প্রাপ্য গিফট হচ্ছে এইটা। এর ভেতরে অসংখ্য পেন আছে। দিদি MBA-তে ভর্তি হয়েছে, তাই জন্য লিখবে যাতে কালি না ফোড়ায়, 1 বছরের জন্য একেবারে পেনের সেট। এই যে তোর পেন, ভালো করে লিখবি মন দিয়ে। একদম ফার্স্ট সেমিস্টার হবে করছে। তো পেনটা পেয়ে খুশি? হ্যাঁ, অনেক। পেন কিনতে হবে না ফার্স্ট সেমিস্টারের। বা ঠিক আছে। তো তাহলে এবার দিদির কাছ থেকে ফোঁটা নেওয়া হয়ে গেল, এবার যাবো ছদ্দির বাড়িতে। যাই তাহলে ছদ্দির থেকে ফোঁটা নিয়ে আসি। হ্যাঁ, চলে যা, এখন পরপর তো অনেকজনই আছে। ছদ্দির থেকে ফোঁটা নেবো, তারপর বদ্দি। ঠিক আছে, যাই তাহলে। এখন আমি যাচ্ছি ছদ্দির কাছে ফোঁটা নিতে, আর এদিকে দেখি যে মা আমাদের দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখন হচ্ছে পায়েস, আর এদিকে বিরিয়ানি হবে আজকে দুপুরে, তার জন্য মা আলু ভাজতে শুরু করে দিয়েছে। আর মাকে বললাম আমি তাড়াতাড়ি এসে বিরিয়ানিটা নিজেই বসাবো। ছদ্দির কাছে ফোঁটা নিতে আমি, ছোদ্দা, মেজদা, বদ্দা একসাথে যাব। আর এই যে বাড়িটা তোমরা দেখছো, এই বাড়িতে আমরা আগে থাকতাম। দাদু, ঠাকুমা, বড় মা, জেঠু সবাই মিলে আমরা একসাথে এখানে থাকতাম। এখন আমরা এর পাশেই একটা ফ্ল্যাটে আমাদের থাকি। তো এখন আমরা ফাইনালি বাইকে করে এখন বেরিয়ে গেলাম ছদ্দির বাড়িতে ফোঁটা নিতে যাব বলে। ছদ্দি হয়তো ভাবছে আমরা সবাই আলাদাভাবে যাব, কিন্তু আমরা সবাই একসাথে একেবারে ছদ্দিকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। এখানে এসেও যথারীতি আমি আমার কাজ শুরু করে দিয়েছি, ভিডিও করতে শুরু করে দিয়েছি। ফাইনালি এবার ফোঁটা নেওয়ার পালা। তো আমাদের এবার ছদ্দির কাছ থেকে ফোঁটা নিয়ে আমরা তুলে নিলাম কতগুলো ছবি, আর ছবি তোলার পরেই আমি চলে যাব হচ্ছে রূপসার কাছ থেকে ফোঁটা নিতে আমাদেরই বাড়িতে। হ্যাঁ, জোরে মানতে বল। ভিডিও চলছে কিন্তু।
ভালো করে দিয়েছিস? কানে 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 দিয়েছিস? মাথা ঢুকে করে নে। নমস্কার একজনের থেকে আগে পেতাম মনে আমি একটু বলে বলে নেবো নমস্কার তুই এতে করে পরীক্ষাটা দিবি এটাই যাবি হ্যাঁ এটা কি এক্সট্রা ওইটা ওই যে আচ্ছা দা তো রূপসার কাছ থেকে আমার ফোঁটা নেবার পরে এখন মা মামাকে ফোঁটা দিচ্ছে প্রায় 15 বছর পরে 15 বছর পরে মামা ফোঁটার দিন আমাদের বাড়িতে এসছে রূপসার কাছে ফোঁটা নেওয়া শেষ এবার ফাইনালি বিরিয়ানিটাও আমার বানানো শেষ এই হলো বিরিয়ানির ফাইনাল লুক আর বিরিয়ানি খেয়েই আমি চলে যাব হচ্ছে এবার একদম বদ্দির কাছে ফোঁটা নিতে বদ্দির কাছে ফোঁটা নিতে যাবো আর প্র্যাঙ্ক করবো না সেটা হতেই পারে না বদ্দি হচ্ছে মজার মানুষ আর বদ্দি থামস আপ খেতে খুব ভালোবাসে এই জন্য বদ্দিকে আমি আগের বারে রাখিতেই বলেছিলাম তোমাকে আমি থামস আপ দেবো ভাই ফোঁটাতে তাই আমি শুধুমাত্র থামস আপ নয় দোকান থেকে 5 টাকার একটা চকলেট কিনে নিয়ে চলে এসেছি দোকান থেকে প্রথমে দেবো হচ্ছে চকলেট তারপরে দেবো হচ্ছে থামস আপ প্র্যাঙ্ক হবে বডি মানে স্পেশালিটি বডি হ্যাঁ একদম আর তোমার কি অভিযোগ আছে তোমার মানে ব্লগ বানাইনি আমি তো এখানে এখন দিদি আর বড়দি একসাথে ফোটার প্রিপারেশন নিচ্ছে ছোদ্দা মেজদা বদ্দাকে একসাথে ফোটা দেবে আর এখন তোমাদের যাকে দেখাবো তিনি হলেন আমার নাতনি মানে আমার বড়দির মেয়ে অর্থাৎ আমার দিদি স্থানীয় ভাগ্নির মেয়ে আমার নাতনি ছোট্ট নাতনি প্রিপারেশন এদিকে জোর কদমে চলছে এখন প্রিপেয়ার হওয়ার পরে আমরা ফাইনালি যাব হচ্ছে ছাদে যেখানে আমার ভাগ্নি আমার বড় জেঠুকে ফোঁটা দেবে আমি সেটাও সেই মুহূর্তটাও তোমাদের সামনে ভাগ করে নেব তো ফাইনালি এবার আমাদের ফোটার পালা শুরু ছোদ্দাকে ফোঁটা দেওয়ার পরেই বদ্দি যখন আমাকে ফোঁটা দেবে তোমরা পুরো ব্লগটার লাস্ট পার্ট অবধি দেখো একটা ছোট্ট প্র্যাঙ্ক বদ্দির সাথে হয়েছে সবাই মিলে অনেক কিছু আছে আমার 3 তলার উপরে তোমাদের সবাইকে নিয়ে একটা বিশাল বড় পার্টি হবে ঠিক আছে চলো প্রণাম করো এই জন্য এটা ধরো ওকে দাও প্রণাম করো আমি করেছি ও মা এলো ভাই আচ্ছা ক্যামেরা চলছে খুলছি এটা তুলে দেখছি পুরো ক্যামেরাটা চালু রাখবি আরে জাতি খতম करने का दोष अपने सिर्फ लेना चाहता हूं पास করেছি আপনি পাস করেছি দৌলত আজ আপনি এবার বদ্দির বেস্ট গিফট আছে इस सब का बड़ा लगा था उसी ने सारे এটা হলো বদ্দি आज उसी वजह से हम এবার তো সবথেকে সেরা গিফট কেউ দেয়নি বদ্দিকে আমি দিচ্ছি সুনামি में এটা তোমার গিফট এটা ললিপপ এটা তোমার গিফট সবথেকে ভালো গিফট দিয়েছিল আমি আবার ঢোকো চালা আমি আবার সেই দোকান এই করলে সবথেকে সেরা গিফট ভালো আছে আলিকা দুলিকা দাম রাখি খুশি হয়েছো ওটা কি রে কালি লজে এই বন্ধ কর তবে তো মা তোমার বয়স হয়ে গেছে নাতি দিদি হয়ে গেছে এটা লাইভ চলছে আগে পাশে গাড়ি কিন্তু টাঙিয়ে রেখেছি রোজ কি সরকার ওই তো নালা মত বলে এই হচ্ছে আমার আসল এইটা আসো এটা তোল্লা করে বাপ্পা লাগা এটা পরে এটা পেয়ে কি মারবে ভাবছিলে না আমি কি লাঠি তুলবো আমি তো দাম দাম খাবো তোমার বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে ভালো দাঁত ধামটা পাকল এই সব একটু করে মুখে দিয়ে এখন হয়ে যাবে তোমার কি সুন্দর খাবার দিয়েছে সবাইকে
দিদি আমাকে বলছিল বদ্দিকে পাঠিয়ে দিতে, বললাম না বদ্দিকে না আমার থামসা ছেলে পুরো আমার ছেলে শেষ করবে আর ওর মা ওকে পিটাবে। ওই যে পাহাড় বন্ধ করেছি। পার্কটাই ভালো লাগে সবে জুয়েলস, ক্যাডবেরি জুয়েল। এই গুড্ডু তো ফাইনালি আমি এই ব্লগ এখানেই শেষ করছি। এবার আমি এত খাবার দেখতেই পাচ্ছ, এবার খাওয়া দাওয়া হবে শুরু। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।